প্রিয় ভাইয়েরা, যে সকল ভাইয়েরা বিয়ের পরে থেকেই সুখের সংসারে আগুন, তাদের জন্য আমি এই হাক্কে মুখাফি একটা হালুয়া তৈরি করছি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এটা কোনো সাইড এফেক্ট হবে না। এটা প্রাকৃতিক জিনিস দিয়ে আমি তৈরি করতেছি। আগেকার রাজা বাদশারা 5টা 7টা বউ রাখতেন। এই বউগুলোর কন্ট্রোল দেওয়ার জন্য এই হাক্কে মুখাফি দাওয়া তারা সেবন করতেন। এখনো এখনো ঢাকার ভিতরে দেখবেন অনেক পুরানা দাওয়াখানায় উর্দুতে লেখা আছে হাক্কে মুখাফি। আমি সেই হালুয়াটাই তৈরি করছি ওই সকল ভাইদের জন্য যারা বিয়ের পরে সুখের সংসারে আগুন, তাদের জন্য আমি এই হালুয়াটা তৈরি করেছি। এটা প্রাকৃতিক বেজোস হালুয়া। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। এর জন্য নিতে হবে প্রথমে এক 2 চামচ এক 2 চামচ কালো জিরা ফাঁকি, 2 চামচ কালো জিরা ফাঁকি। চামচটা হতে হবে 4 চামচের একটু বড়। আর এখানে দিব আমি 2 কোয়া আদা। এইরকম 2 কোয়া আদা আগে থেকে আমি ছুলে রাখছি। 2 কোয়া আদা আমি এখন থেতো করুন। এই 1 চামচের জন্য 1 কোয়া আদা, 2 চামচের জন্য 2 কোয়া আদা। এখন আমি এটা থেতো করবো ইনশাআল্লাহ। আমি এখানে যে রেসিপিগুলো নিয়ে এসেছি খুবই সহজ, প্রত্যেকের রান্নাঘরেই পাবেন। শুধু এই চাকের মধুটা আপনারা কষ্ট হলেও ম্যানেজ করবেন। আর এটার ফল পাবেন আপনি 40 থেকে 1 ঘন্টা সময় পাবেন ইনশাল্লাহ। যে সকল ভাইদের দাঁড়ায় না বা স্ট্রং হয় না, তাদেরকে আমি পরবর্তী ভিডিওতে রেসিপি করে বানাই দেখাবো এবং আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনারা সেটা বানিয়ে সেবন করবেন। ইনশাল্লাহ স্ট্রং হয়ে যাবে। আর এখন যে রেসিপিটা বানাইতেছি সেটা বীর্যরে গাঢ় করবে এবং আঠার মতো শক্ত করবে বীর্যকে। যদি সেই স্ট্রংয়ের ভিডিওটা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই 100 লাইক করবেন, 100 কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ওয়াদাবদ্ধ আপনাদেরকে আমি অবশ্যই বানিয়ে দেখাবো কিভাবে আপনারা খেলে স্ট্রং হবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন আকর্ষণীয় ভিডিওগুলো আপনারা পেয়ে যান। ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখন আমি এই আদা কুচি এই কালো জিরার সাথে দিয়ে দিব 2 কোয়া আদা। 2 কোয়া আদা। এর জন্য লাগবে কাগজি লেবু। আপনারা কাগজি লেবু বাজার থেকে কিনে আনবেন, আমি এটা নিজের গাছে থেকে ছিঁড়ছি। এর জন্য লাগবে 2 চামচ কাগজি লেবু। দেখতে থাকুন দর্শক ভাইরা, আশা করি ফল পাবেন। এর জন্য আমি 2 চামচ লেবুর রস নিব। এই জন্য আমি 2 চামচ লেবুর রস নিব। দেখতে থাকুন। আপনারা ঘরে অল্প পয়সায় ভালো ওষুধের কাজ করবে প্রাকৃতিক জিনিস দিয়ে, ইনশাল্লাহ সেই ফল পাবেন। 1 চামচ, 2 চামচ নিলে হইব ইনশাল্লাহ। বিসমিল্লাহ। এরপর নিতে হইব আমার শাক ভাঙ্গা খাঁটি মধু। এই যখন নিবেন আপনি 4 চামচ, 4 চামচ মধু নিবেন। শাকের মধু হইতে হইব, নাইলে কাজ হইব না। শাকের মধু ছাড়া কার্যকর হবে না। এই জন্য মধু নিতে হইব 4 চামচ। 3 চামচ, 4 চামচ। এখন আমি এটারে মিক্স করব। আলহামদুলিল্লাহ। এখন এই হাক্কে মুখাফি হালুয়া খুবই উপকারিতা, শুধু দাঁতের দুর্বলতা নয়,
এর জন্য আরো উপকার হলো, যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে, ইনশাল্লাহ এই হাক্কে মুখাপ্পি আপনারা খাবেন সকালবেলা 1 চামচ করে খালি পেটে খাবেন। ধাতু দুর্বলতা তো সারবে ইনশাল্লাহ। তারপরে এর অনেক কার্যকারিতা, যেমন যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা সেরে যাবে, যাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণ থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, ত্বকের স্বাস্থ্য উন্নত হবে, শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে, হার্টের কার্যক্ষমতা বাড়াবে, হজম শক্তি বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক ভাইয়েরা, আপনারা অবশ্যই এই রেসিপিটি ঘরে তৈরি করে সেবন করে দেখেন। আর একটি বিশেষ জরুরি কথা হলো, এইসব সেবন করার সাথে সাথে স্ত্রীর কাছে যাবেন না, কমপক্ষে 10 দিন পরে যাবেন, তাহলে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। 100% কার্যকারিতা হবে, আমি অনুরোধ করে বলছি আপনাদেরকে। আল্লাহ হাফেজ।